আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগামী 14 এপ্রিল কিন্তু বাংলা নববর্ষ, পহেলা বৈশাখ। তো এই পহেলা বৈশাখ উপলক্ষে আপনারা যদি আপনাদের ফেসবুক কভারে যদি একটা আমার ভিডিও শুরুতে যে কভারটা দেখেছেন সেরকম যদি আপনারা একটা কভার ফটো অ্যাড করেন তো বিষয়টা কেমন হয়? তো এরকম কভার ফটো তৈরি করতে হলে আপনাদের কিন্তু যে অ্যাপটার প্রয়োজন হবে সে অ্যাপটির নাম কিন্তু পিক্সেল ল্যাব। তো আপনারা চাইলে পিক্সেল ল্যাব অ্যাপটা কিন্তু আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনাদের কিন্তু আজকের এই পয়লা বৈশাখের যে কভার আর্ট, ফেসবুক কভার আর্ট যেটা আমি তৈরি করেছি, যেটা আপনারা আমার ভিডিওর শুরুতে দেখেছেন, সেটার পিএলপি ফাইল কিন্তু শেয়ার করব। তো আপনারা আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এই পিএলপি ফাইলটা সংগ্রহ করতে পারবেন। এখানে কিন্তু 6 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো আপনারা ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে ভিডিওটি লাইক দিয়ে দিন। তো লাইক দিয়ে আপনি আমার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, এখন আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে যাওয়ার আগে আমরা যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যে পিএলপি ফাইলটা দিব সেই পিএলপি ফাইলের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এটা কিন্তু গুগল ফর্ম আকারে কিন্তু দেওয়া থাকবে। আপনারা সেখানে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে 6 সংখ্যার পাসওয়ার্ডটি অ্যাড করে আপনারা কিন্তু সেই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারেন। তো আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাবে। তো আমরা সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আমরা থ্রিডট অপশানে ক্লিক করে দেব। তো থ্রিডট অপশানে যখন ক্লিক করে দেব এখান থেকে আমরা ক্লিক করে দেব ওপেন পিএলপিতে। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পরে আমরা ক্লিক করে দেব পিএলপিতে। তো এই পিএলপিতে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখতে পারবেন যে পয়লা বৈশাখের যে ফেসবুক কভার আর্ট, এটা কিন্তু এরকম ডাউনলোড করলে এরকম একটি অপশন চলে আসবে। তখন আমি যেহেতু ডাউনলোড করিনি তাই কিন্তু এরকম অপশন আসেনি। তো আপনাদের এরকম অপশন যখন চলে আসবে তখন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড আর একটা হচ্ছে ওপেন অনলি। তো আপনারা যদি ওপেন অনলিতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা একবার ওপেন করতে পারবেন, আর যদি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা একাধিকবার ওপেন করতে পারবেন। তো আমি আপনাদের বলবো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার পিক্সেল ল্যাবের পিএলপিটা চলে আসবে। তো যেহেতু আমরা ডাউনলোড করিনি তাই আমরা এখান থেকে অ্যাড করব না। তো আমরা যে পিএলপিটা তৈরি করেছি সেই পিএলপিতে আমরা ক্লিক করে দেব। তো সেই পিএলপিতে যখন আমরা ক্লিক করে দেবো এরপরে আমরা এখান থেকে ওকে করে দেবো, এরপর আমরা এখান থেকে ব্যাক হয়ে আসবো। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে পিএলপিটা সেই পিএলপিটা কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করতে চান তাহলে কিন্তু চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য আপনার এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। তো লেয়ার অপশনে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে সব কিছু কিন্তু লক করে দেওয়া আছে। তো আপনাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লকগুলো খুলতে হবে। তো লকগুলো খোলার পরে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা কি করবেন যে আপনার যে চ্যানেলের নাম বা আপনার নিজের যে নামগুলো সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে লকটা খুলে নেবেন। তো লকটা খুলে নেওয়ার পরে আপনারা এখানে ডাবল ক্লিক করে আপনার চ্যানেলের নাম বা যা কিছু আছে সব কিছু কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। তো এখানে দিলাম আমরা মাই নেম। তো না, মাই নেম দেওয়ার পরে আমরা সুন্দর মতো এটাকে কাস্টমাইজ করে দিব নিচে। সুন্দর মতো কাস্টমাইজ করে দিয়ে কিন্তু এরপরে আমরা এটাকে আমরা যদি সেভ করতে চাই তো আপনাদের নামটাকে আপনারা সেট করে দিবেন। এখানে কিন্তু আর কোনো কিছু পরিবর্তন করার কিছু নেই। আপনারা চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে এখান থেকে এখানে ক্লিক করবেন, এরপরে আপনারা কালারে ক্লিক করে দিবেন। তো কালার যখন ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। তো আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনারা চেঞ্জ করে ফেলতে পারেন। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়ে গেলে এরপর আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে যখন ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা সেভ টু ইমেজে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আলটাতে ক্লিক করে দিয়ে এরপরে কিন্তু আপনারা সেভ করে ফেলবেন।
সো বন্ধুরা এটা কিন্তু সেভ হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।